অ্যান্ড্রিক এবং আর্দা গুলার রিয়াল মাদ্রিদ ছাড়তে পারে বা ছাড়তেছে এমন কিছু রিপোর্ট কিন্তু আমরা পাইতেছি, বাট প্লেয়ার এবং ক্লাবের মধ্যে কি চলতেছে ওইটা কিন্তু আমরা জানি না। এই দুইজন কেন ক্লাব ছাড়তে চাইতেছে এটা নিয়ে অনেকগুলো আর্টিকেল প্রকাশ করা হয়েছে। ওই আর্টিকেলগুলো পড়ার পর আমি মোটামুটি শিওর হয়েছি এরা কেন রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইতেছে। দেখেন, 1 বছর পর বিশ্বকাপ, প্রত্যেকটা ফুটবলারের একটা স্বপ্ন থাকে, সে নিজের ন্যাশনাল টিমের হয়ে একটা বিশ্বকাপ খেলবে, ন্যাশনাল টিমের জার্সিতে দেশকে রিপ্রেজেন্ট করবে, বিশ্বকাপের মঞ্চে নিজেকে তুলে ধরবে। অ্যান্ড্রিক এবং আর্দা গুলারের ড্রিমও এটা, এরা ন্যাশনাল টিমের জার্সিতে একটা বিশ্বকাপ খেলবে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে। এখন আপনারা বলতে পারেন বিশ্বকাপের সাথে ক্লাব ছাড়ার সম্পর্ক কি? দেখেন, সম্পর্ক আছে। এই যে অ্যান্ড্রিক এবং আর্দা গুলার, এই দুইজন রিয়াল মাদ্রিদে টাইম পাইতেছে না, এদেরকে গেম টাইম দেওয়া হইতেছে না। আর প্লেয়ার যদি গেম টাইমই না পায়, সে কিভাবে বুঝাবে আমি ন্যাশনাল টিমে খেলার যোগ্য, বিশ্বকাপে পার্টিসিপেট করার যোগ্য? অ্যান্ড্রিকের ব্যাপারটা আমি অনেক ভাবছি, ইভেন এটা নিয়ে আমি আগেও কথা বলছি। এখানে কিলিয়ান এমবাপ্পে আছে, সো কিলিয়ান এমবাপ্পে এখানে যতদিন থাকবে ততদিন অ্যান্ড্রিকে এখানে চান্স পাবে না। হ্যাঁ পাবে, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এইটাও পাইতেছে না। আমরা দেখতেছি ইভেন মাদ্রিদের অ্যাটাকিং লাইনের 3 জনের যে কোনো একজন যদি না থাকে, তারপরেও কিন্তু এখানে অ্যান্ড্রিক চান্স পায় না। কার্লো অ্যানচেলত্তি এখানে ফরমেশন চেঞ্জ করে ফেলে, 4-3-3 থেকে 4-4-2-এ শিফট হয়। অ্যান্ড্রিককে এখানে খেলানোর ট্রাই করে না, বাট এটা কেন করে আমি জানি না। অ্যান্ড্রিক কেমন প্লেয়ার ওইটা আপনারা সবাই জানেন। আপনি একটা ম্যাচে অ্যান্ড্রিককে 10 মিনিটের জন্য নামান, সে 1-2টা অন টার্গেট শট নিবে, সে অ্যাটাক করার ট্রাই করবে। অ্যান্ড্রিক অনেক অ্যাগ্রেসিভ, তার মূল টার্গেট থাকে গোল করার, অ্যাটাক করার। সো এমন প্লেয়ার কখনোই বেঞ্চে থাকতে চাইবে না। এমন বেঞ্চে থাকতে থাকতে এখন ন্যাশনাল টিমে জায়গা হারাইছে। আপনারা দেখতেছেন ব্রাজিল টিমে সে চান্স পাইতেছে না। এর মেইন কারণ কি? সে খেলতে পারতেছে না, নিজের গেম দেখাইতে পারতেছে না। হ্যাঁ, আমি যোগ্য এই টিমে খেলার জন্য, যার কারণে অ্যান্ড্রিক ভাবছে ভাই রিয়াল মাদ্রিদে থাকলে আমি কখনোই ন্যাশনাল টিমে চান্স পাবো না, বিকজ এইখানে আমি খেলতে পারতেছি না। এই মুহূর্তে আমার উচিত ক্লাব ছাড়া অন্য কোনো ক্লাবে জয়েন করা, গেম টাইম নেওয়া, খেলা। অ্যান্ড্রিকের মেইন টার্গেট হচ্ছে 2026 বিশ্বকাপ। 2026 বিশ্বকাপে নিজেকে রিপ্রেজেন্ট করা, নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। সেম অবস্থা আর্দা গুলারের। আমি যাও ভাবছিলাম হয়তো আর্দা গুলার চান্স পাবে, আর্দা গুলারের ওই কোয়ালিটি আছে। অ্যান্ড্রিকের হিসাব আলাদা, এখানে কিলিয়ান এমবাপ্পে আছে, বাট আর্দা গুলার ভাই টপ পারফরমেন্স করে, সে ব্রিলিয়ান্ট। যেই কটা ম্যাচ খেলছে, যে টাইম পাইছে, এটাতে সে অনেক কিছু দিছে। ইভেন সে যদি রিয়াল মাদ্রিদে স্টে করে, কন্টিনিউ টাইম পায়, সে রিয়াল মাদ্রিদকে অনেক কিছু দিতে পারবে। বাট এখানে টাইম পাইতেছে না, সে তার কোয়ালিটি দেখাইতে পারতেছে না, তার গেমিং স্টাইল, সে কেমন খেলে ওটা শো করতে পারতেছে না। রিয়াল মাদ্রিদের কথা হচ্ছে এখানে ব্রাহিম ডিয়াজ আছে, সেবায়োস আছে, মিডে আমাদের অনেক প্লেয়ার আছে। সো আমরা কিভাবে আর্দা গুলারকে চান্স দিব, কোথায় দিব? শুধুমাত্র গেম টাইম না, এখানে আরো কারণ আছে। রিয়াল মাদ্রিদ নিকুপাসকে ব্যাক করাইতেছে। কমোতে নিকুপাস অনেক ভালো পারফরমেন্স করতেছে, অ্যাসিস্ট করতেছে, স্কোর করতেছে, তার বেস্ট পারফরমেন্স করতেছে, যার কারণে রিয়াল মাদ্রিদ চিন্তা করছে নিকুপাসকে আমরা নিয়ে আসি, সে আমাদের ফিউচার ভাই। আর নিকুপাস যদি চলে আসে, তাহলে আর্দা গুলার এখন যে টাইম পাইতেছে ওইটাও পাবে না, যার কারণে আর্দা গুলার ডিসাইড করছে সে রিয়াল মাদ্রিদ ছাড়বে। ভাই সামনে বিশ্বকাপ, আমি যদি বেঞ্চে বসে থাকি তাহলে আমার ন্যাশনাল টিম তুর্কি আমাকে ডাকবে না। আমি কেমন প্লেয়ার ওইটা আমি দেখাইতে পারতেছি না। রিয়াল মাদ্রিদে অনেক বেশি কম্পিটিশন, যার কারণে আর্দা গুলার এবং অ্যান্ড্রিক ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতেছে, রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিতেছে। যদিও এদিকটা আমার খারাপ লাগতেছে, বাট কিছু করার নাই, রিয়াল মাদ্রিদ গেম টাইম দিতে পারতেছে না। কিলিয়ান এমবাপ্পে যতদিন আছে, অ্যান্ড্রিক এখানে চান্স পাবে না। আর বর্তমান রিয়াল মাদ্রিদের যে মিড, ওই হিসাবে আমার মনে হয় না আর্দা গুলার চান্স পাবে, ওই রকম গেম টাইম দেওয়া হবে। সো ক্লাব ছাড়ুক, অন্য কোনো ক্লাবে যাক। এখন এটা লোনে হোক আর পার্মানেন্ট হোক, ক্লাব চেঞ্জ করার প্রয়োজন আছে। অ্যান্ড্রিককে নিয়ে অনেক রিউমার্স হইতেছে, বাট অফিসিয়ালি আমরা কিছুই জানি না। তারা ক্লাব ছাড়তেছে ওইটাও কিন্তু অফিসিয়াল না, জাস্ট রিউমার্স হইতেছে। নিউজ পোর্টালগুলা নিউজ করতেছে। হাতে এখনো 3-4 মাস সময় আছে, এর মধ্যে এই দুইজন প্লেয়ার কি সিদ্ধান্ত নেয়, তারা রিয়াল মাদ্রিদে স্টে করবে নাকি না, ওইটা আমরা জানতে পারবো। আর অফিসিয়াল রিপোর্ট যদি হয়, কোনো কিছু জানতে পারি, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো।